আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া। আচ্ছা, আপনাদের আজকে কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আসলাম ইয়েতে ভিডিও করতে। আচ্ছা, আর কেমন আছেন? আচ্ছা, এই যে কী জানি বলতে চাচ্ছিলাম, ভুলেই যাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার কি বলে আমার একটু আমার মা এবং আমার জন্য দোয়া করবেন। আর যেটা বলতে চাচ্ছি, আমার মামি খুবই অসুস্থ। প্লিজ, সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, খুবই হসপিটালে শুয়ে আছে আজকে 3 সপ্তাহ মনে হয়। খুবই অসুস্থ, খুবই জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, খুবই কষ্টের ব্যাপার। প্লিজ, তার মেয়েও খুব অসুস্থ হয়ে গেছে। তো দেখতে দেখতে প্লিজ আপনারা সবাই যারা ভিডিওটা দেখবেন, প্লিজ একটু দয়া করে আমার মামের জন্য একটু দোয়া করবেন। সবাই একটু সব ধর্মের মানুষই একটু আমার মামের জন্য দোয়া করবেন প্লিজ। আচ্ছা, এখন যেটা বলতেছি যেটা হচ্ছে, আমি একটা দেখাবো, একটা সালাদের কথা বলবো। আমি তো হেলদি কথা বলে থাকি, আপনারা হেলদি খাবেন, কিন্তু আমি হেলদি খাই না, কোনো কিছুই হেলদি মেনটেন করি না। তা আপনারা করবেন প্লিজ, আমার মতো করবেন না। আমি যেমন ভিডিওগুলো দেখবেন প্লিজ, আর তারপর ফলো করবেন। হেলদি থাকতে চেষ্টা করবেন, কোনো সব কিছু বাজে জিনিস থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন, হ্যাপি থাকবেন প্লিজ। আচ্ছা, এটা করবেন, নিজের খেয়াল করবেন। শরীর হচ্ছে একটা, হেলথ ইজ ওয়েলথ। সবসময় শরীরটাকে খেয়াল রাখবেন, শরীরটার যত্ন নেবেন। যে কোনো জিনিসই যেটা যদি শরীরের জন্য খারাপ হয়, কখনো এটা করবেন না। এক্সারসাইজ করবেন প্লিজ, এক্সারসাইজ করবেন, হাঁটবেন, যেটাই পারেন। তারপর পানি খাবেন, তারপর ভালো ভালো হেলদি ফুড খাবেন, তারপর সালাদ খাবেন, ফ্রুট জুস খাবেন, মাছ খাবেন, ফিশ খাবেন, এসব করবেন। আর যে জিনিস আপনার শরীরের জন্য খারাপ, কখনোই নেবেন না, কারণ হেলথ ইজ ওয়েলথ। আর পৃথিবীটা এত সুন্দর, এত সুন্দর, তো ওইটা পৃথিবীতে এনজয় করবেন প্লিজ। হেলদি থাকবেন, হ্যাপি থাকবেন, আনন্দ করবেন, মজা করবেন, প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন, প্রকৃতির সৌন্দর্য করবেন, নদীর পাড়ে যাবেন, লেকের পাড়ে যাবেন, সমুদ্রে যাবেন। আচ্ছা, এরকম করবেন। কোনো গেমস খেলবেন যাতে আপনার মনটা ডাইভার্ট থাকে, স্ট্রেস ফ্রি রাখবেন। আর কখনো দুঃখ করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যেটা সালাডটা বলতেছি, এটা হচ্ছে যে আমি ব্যাংককে যখন থাকতাম তখন এই সালাডটা খুবই নাম করা সালাদ। এটা হচ্ছে সোমতাম। আপনারা মনে হয় অনেকেই চেনেন এই সালাডটা। আর এই সালাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নেই, আরেকদিন সুন্দর করে দেখাবো, কিন্তু এখন যতটুকু আছে সেটা দিয়ে দেখাই। এই সালাডটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে করে ওরা। কাঁচা পেঁপের সাথে অনেক কিছু দেয়, সেটা আমি আস্তে আস্তে বলছি, আপনাদেরকে বলতেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি কাঁচা পেঁপে ছাড়াও, আচ্ছা আমি এখন বলি, হ্যাঁ, আপনাকে নিজে ওখানটা। আচ্ছা, দেখাচ্ছি কোন দিকে চলে যাচ্ছে ক্যামেরাটা, কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছি। আচ্ছা, এইদিকে আনতে চেষ্টা করতেছি। এটা দেখতে পাচ্ছেন কি, এখানে হচ্ছে একটু কাঁচা পেঁপে আমি নিইনি, এটা থাইল্যান্ডে কাঁচা পেঁপে দিয়ে করে সোমতাম সালাদটা। এখানে আমি নিয়েছি, যেটা ছবিটা কি আসতেছে, হ্যাঁ, এটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে কাঁচা আম নিয়েছি, আর আপেল নিয়েছি, 2টা আপেল আর একটা কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে এটা কাঁচা পেঁপে দিয়েও করতে পারেন, আর যেটা হয় আর কি, সোমতাম সালাদটা কাঁচা পেঁপে দিয়েই করে, কিন্তু আপনি চাইলে আপেলও দিতে পারেন, কাঁচা আম দিয়ে দিতে পারেন, শুধু আপেল দিয়েও করতে পারেন। আচ্ছা, তারপর আপনার যা দরকার হবে আমি বলছি। আপনার দরকার হবে, ওরা দেয় হচ্ছে বটবটি, একটু ভালো করে মনে রাখবেন। এটা সাচে একটা মানে নাইস একটা হেলদি সালাদ, খুবই হেলদি সালাদ, এবং খুব ম্যাজিকের মতো কাজ করে শরীরে। আপনি কিছুদিন খাওয়ার পরে আপনি ডিফারেন্সটা ফিল করবেন, যে আপনি একদমই হেলদি হয়ে গেছেন, আর আপনার শরীরে কি যে আরাম লাগছে, আনন্দ লাগছে। বিলিভ মি, ট্রাস্ট মি, প্লিজ এটা ট্রাই করবেন। যদিও আমার কাছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নাই, সুন্দর করে দেখাতে পারছি না, কিন্তু আরেকদিন দেখাবো, কিন্তু আজকে শুরু করে দিই। সেটা হচ্ছে যে এখানে তো আমি নিলাম কাঁচা আম আর আপেল। আপনি এখন দরকার হবে, আচ্ছা কী দেখবো, সবই তো কিছুই তো নাই। আচ্ছা,
আচ্ছা দেখি, এখন এটা নিচ্ছি, এই যে আমি নিলাম, এটা নিয়ে এই জিনিসটাতে আসতে হবে আপনার। এরকম একটা লাগবে, এটার সাথে একটা কাঠের ইয়ে আসে, ওটাও আমি খুঁজে পাচ্ছি না। কাঠের আমি এরকম নিয়েছি, আপনি কাঠের একটা আসে এটার সাথে, এভাবে আর কি এরকম করে জিনিসটা মানে ছেঁচে ফেলা যায় আর কি। পাটাপুতা দিয়েও করতে পারেন, কিন্তু এটা দিয়েও করতে পারেন আপনি। আচ্ছা, এখন সেটা আমি এটা নিলাম, এইটা নিলাম। এখন আপনি যেটা করবেন যে আপনি করবেন কি, এভাবে ছেঁচবেন, এভাবে ছেঁচবেন, এরকম করে করে এগুলোকে। কাঁচা পেঁপে নিলেও এরকম করবেন, বা এখানে আমি আপেল নিয়েছি, আপেল কাঁচা আম নিয়েছি, কাঁচা আম আপেল দিয়েও করতে পারেন, শুধু আপেল দিয়েও করতে পারেন। এভাবে ছেঁচে নেবেন, ছাঁচবেন। তারপরে আপনি যেটা করবেন, এটার সাথে বরবটি দিবেন, ছোটো ছোটো করে বরবটি কেটে বরবটিগুলো ছেঁচবেন এভাবে। তারপর আপনি টমেটোও দিবেন, টমেটোগুলোও ছেঁচবেন। টমেটো আপনার ইচ্ছা মতো, 2টা টমেটো বরবটির পরিমাণ মতো দিয়ে আপনি ছেঁচবেন। তারপরে রসুন দিবেন, রসুন দিয়েও এভাবে আপনি ছেঁচবেন। ভালো করে মনে রেখেন কিন্তু, রসুন, টমেটো, তারপরে বরবটি দিয়ে আপনি ছেঁচবেন। ছেঁচে আবার সাথে আপনি রসুন তো বলেছি, বাদাম দিবেন, চীনা বাদাম দিবেন, দিয়ে ছেঁচবেন। ছেঁচে তাহলে রসুন, বরবটি, বাদাম, টমেটো দিয়ে ছেঁচবেন। সাথে আপনি আপেল দিতে পারেন, বা কাঁচা পেঁপে দিতে পারেন, কিংবা আপনি কাঁচা আম আর আপেল দিয়েও করতে পারেন। এরকম করে ছেঁচে নেবেন। সাথে আপনি এখন দিবেন হচ্ছে এখানে এই যে দিচ্ছি চিনি দিচ্ছি, চিনিটা আপনার পরিমাণ মতো। আর একটু লবণ দিচ্ছি, এই যে লবণ দিচ্ছি, লবণটা দিচ্ছি আপনার পরিমাণ মতো। আর কাঁচামরিচ ব্যবহার করবেন, শুকনা মরিচ না, কাঁচামরিচই ভাল লাগবে। কাঁচামরিচ ব্যবহার করবেন, করে আপনি ছেঁচবেন। তাহলে বরবটি, চীনাবাদাম, রসুন, টমেটো এবং আবার বলি, ভুলে যাচ্ছি, প্লিজ ক্ষমা করবেন। টমেটো, রসুন, বরবটি আর চীনাবাদাম, কাঁচামরিচ, তারপরে আপেল, আম, এগুলি, লবণ, চিনি আর একটু লেবুর রস দিবেন, বা লেবুর রস দিবেন, বা কমলার জুসও দিতে পারেন, লেবুর রস দিলেও হবে। দিয়ে আপনি ভালো করে এভাবে ছেঁচে নেবেন। চীনাবাদামগুলোও ছেঁচে নেবেন, টমেটোও ছেঁচে নেবেন, বরবটিও ছেঁচে নেবেন, তারপরে আমটাও ছেঁচে নেবেন। যদি কাঁচা পেঁপে দিয়ে করেন, কাঁচা পেঁপেটাও ছেঁচে নেবেন, আর রসুনও ছেঁচে নেবেন। দিয়ে লেবুর রসও দিবেন, লবণ চিনিও দিবেন। দিয়ে আপনি ওরা সমতামে একটু শুকনা চিংড়ি মাছ ব্যবহার করে, ড্রাই ফিশেবল, ওটা আপনি পছন্দ না হলে না দিলেন, দরকার নেই। আপনি তবে একটু ফিশ সস দিতে পারেন, ফিশ সস দিলেন আর একটু লেবুর জুস দিলেন। দিয়ে এইভাবে করলে বিলিভ মি, এটা যদি আপনি খান কয়েকদিন, তাহলে আপনি দেখবেন আপনার কীরকম শরীরটা চেঞ্জ হয়ে গেছে। শরীর চেঞ্জ হয়ে যাবে, হেলদি হয়ে যাবে, মনের ভিতর আনন্দ চলে আসবে, ব্রেনের মধ্যে আনন্দ চলে আসবে। খুবই হেলদি আর একটা মানে খুবই একটা দারুণ জিনিস। এটার সাথে আমার সবচেয়ে প্রিয় ছিল ব্যাংককে, এটার সাথে গ্রিল ফিশ বা ফ্রাইড ফিশ, আপনার যেটাই পারেন ফ্রাইড ফিশ নেবেন। আর ফিশ তো খুবই ভালো, গ্রিল করে নিলে আরও ভালো। ফ্রাইড ফিশ, গ্রিল ফিশ নেবেন, আর হেলদি অয়েল দিয়ে ভাজতে চেষ্টা করবেন ফিশটা, আর না হলে গ্রিল করে নেবেন। গ্রিল হলে অল্প ব্রাশ দিয়ে, একটু ব্রাশে তেল লাগিয়ে গ্রিল করে ফেলা হয়, অল্প গ্রিল ফিশ নেবেন। আর সাথে নেবেন হচ্ছে চিকেন ও ফিশ না খেলে চিকেন ফ্রাই, সেটাও আপনি হেলদি তেল দিয়ে ভাজলেন, নাহলে গ্রিল করলেন। চিকেনটা গ্রিল করলে বেশি ভালো লাগবে। এরকম করে গ্রিল করে চিকেনের সাথে এই সালাদটা খেলেন। সালাদটা আলাদা, চিকেন আলাদা, ফিশ আলাদা। ওইটা আমি বলছি যে এটার সাথে খুব যায়, চিকেনটাও যায় আর গ্রিল চিকেনটাও যায়, ফিশও যায়। তো আপনারা ফিশ ফ্রাই করে এটার সাথে খেতে পারেন। ফিশ ফ্রাই খেলেন, সাথে সালাদটাও খেলেন। আর এই সালাদটাকে আপনি তখন লেটুসের মধ্যে ঢুকিয়ে বা বাঁধাকপির পাতার মধ্যে ঢুকিয়ে খেলেন, তাও হয়। চামচ দিয়েও খেলেন, ফ্রাইড ফিশটা খেলেন আর চিকেন ফ্রাইটা খেলেন, মানে গ্রিল চিকেনটা খেলেন। খুবই হেলদি, দেখবেন এত মজা লাগবে, আপনার পেট তো ভরেই যাবে। আর এত হেলদি ফুড এই সালাদটা, খুবই হেলদি। তাহলে আমাকে বুঝাতে পেরেছি? আমি আরেকদিন সুন্দর করে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেখিয়ে দিব।
ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো, ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ আমাকে একটু দোয়া করবেন, আম্মা আর আমাকে, আপনাদের দোয়াই সব কিছু, আর আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, হ্যাপি থাকবেন, স্ট্রেস নেবেন না, দুঃখ করবেন না, কোনো মানে হেলথের জন্য যেটা খারাপ কখনোই খাবেন না, ভালো ভালো জিনিস খাবেন, আর সুস্থ হ্যাপি থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, যাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।